ডারউইনের ঐতিহাসিক জয়ের দিনে সবকিছুই ছিল, শুধু গ্যালারিতে ছিল না বাংলাদেশের আইকনিক ফ্যান শোয়েব আলী। তিনি বাংলাদেশে ছিলেন, তবে ম্যাকাই টেস্টের আগে তিনি চলে এসেছেন বাংলাদেশ দলকে সমর্থন দিতে। আর শোয়েব, আপনার সাথে একটু কথা বলতে চাই, আসলে কতটা মিস করেছেন ডারউইনের এই ঐতিহাসিক জয়কে? ভাই, যেভাবে বললেন এইভাবে বলার পর এখন ভয় লাগতেছে। যদি ম্যাচটা এদিক ওদিক হয় তাহলে কিন্তু পাবলিক আমারে ইচ্ছা মতো ধুইব, বুঝছেন? তা অনেক অনেক কিছু বলতেছে। আসলে ভাগ্যে যেটা থাকবে ওটা হবেই, আর ভাগ্যে যেটা থাকবে ওটা হবে না। তবে ওই টেস্ট ম্যাচ তো আসলেই অবশ্যই অনেক মিস করছি, কারণ ইতিহাসের অনেক ভালো ভালো ম্যাচ যেগুলো আসলে কখনো মিস করিনি, কিন্তু সর্বকালের সেরা একটা ম্যাচ, যে ম্যাচটা আসলে মিস করার কারণে কিন্তু মানে আক্ষেপ বলেন, কষ্ট বলেন, হতাশা, অনেক কিছুই মনের ভিতরে কাজ করতেছে। তাই মানে এই ম্যাচটা যেন মিস না করি, ইতিহাসের সাক্ষী হতে পারে, আল্লাহ যেন ম্যাচটা বাংলাদেশের পক্ষে রাখে, সেজন্য কিন্তু মানে চলে আসি এখানে। প্রায় 28 ঘন্টা জার্নি করে কিন্তু সরাসরি মাঠেই চলে আসলাম। অনেক মিষ্টি বিতরণ করেছেন। প্ল্যানটা কি, ম্যাকাইতে যদি বাংলাদেশ ভালো কিছু করে তাহলে আসলে উদযাপনটা কিভাবে হবে? উদযাপন আসলেই ইচ্ছা আছে মেকাইতে পতাকা নিয়ে ঘুরবো, মানে গাড়ি ঘুরে নিয়ে না, মানে পতাকা এক হাতে নিয়ে, আর বাঘের ড্রেস পুরা পুরা মেকাই শহরে ঘোরা, মেকাই শহরে র্যালি করা। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারালো, মানে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে। আর অস্ট্রেলিয়া নাম্বার 1 টিম, আর বাংলাদেশ 9 নাম্বার, আর হচ্ছে 4 নাম্বার। তা সেই টিম মানে যেভাবে মানে নাকানি চুবানি খাওয়াইলো, ইচ্ছা আছে পুরো শহর ঘোরা। গ্যালারিতে কেমন আওয়াজ হবে এই ম্যাকাইতে? মাঠটা ছোট তো আওয়াজ ভালোই হইব, তবে সেই আওয়াজের সাথে সাথে ভাইদেরও ভালো খেলতে হইব। আমার মনে হয় যে অস্ট্রেলিয়া পুরো মানে টেনশনে আছে, এমনকি পুরো কাঁপাকাঁপি, কারণ তাদেরকে এভাবে মানে ঘরের মাটিতে নাকানি চোবানি মানে বাংলাদেশি খুব ভালোভাবে খাওয়ালি, এত বড় ব্যবধানে বাংলাদেশ জিতলো। তা খুব চাপে আছে ওরা। আপনি কি আসলে কুফা, যেটা আসলে মানুষ অনেক ধরনের অনেক কথা বলছে? এটা অনেকেই বলে ভাই, এখন যার যেটা বলে। এখন কেউ যদি এগুলো টল করে মজা পায় পাক, সমস্যা নেই। তবে এগুলো আসলে কখনো বিশ্বাস করি না, কারণ ওই যে বললাম, যেটা ভাগ্যে থাকবে হবে, যেটা ভাগ্যে নাই কখনো হইবে না। তা সবাই আল্লাহর ইচ্ছা। ট্রল করলে খারাপ লাগে নিশ্চয়ই। টল আমার খারাপ লাগে না, তবে ওই ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যখন দেখে তাদের কাছে খারাপ লাগে, তারা যখন আমাকে বলে তখন একটু খারাপ লাগে। তো এছাড়া আসলে কিছুই না, কারণ মানুষ আসলে মানুষের মাঝে মাঝে মনে হয় যে নিজেদের গজব মানুষ নিজেরাই নিয়ে আসে, কারণ যে মানুষটাকে কখনো দেখেন নাই, কথা হয় নাই, ঝগড়া নাই, কাজা নাই, সেই মানুষটাকে আপনি গালাগালি করতেছেন, তাকে টল করতেছেন, মনে হচ্ছে যেন আপনার সাথে অনেক দিন ধরে মারামারি জ্ঞানজাম কিছুই না। তাহলে আসলে মানে নিজের প্রতি নিজে গজব নিয়ে আসতেছেন না। তাদেরকে বলবো যে আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক, আর তাদেরকে বরদোয়া দিব না, কিছু বলবো না, হিদায়াত দিক আল্লাহ। শোয়েব আলী এসেছেন বাংলাদেশ দলকে সমর্থন দিতে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা থেকে, কিন্তু বাংলাদেশ বাংলাদেশ ধ্বনি আমরা শুনতে পাবো নিঃসন্দেহে, এবং টাইগারদেরকেও সেই পারফরমেন্সটা দেখাতে হবে এই ম্যাকাইতে ইতিবাচক কিছু করতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ম্যাকাই, অস্ট্রেলিয়া।